এই নির্বাচনে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যাবে না। আপনি দেখেন এই নির্বাচনটি উপজেলা নির্বাচনটি কিন্তু আওয়ামী লীগ করছে না। আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলেছেন যে আমরা মার্কা দিচ্ছি না, আওয়ামী লীগ নির্বাচনে নাই, মার্কা নিয়ে নির্বাচনে নাই। জাতীয় পার্টি মাত্র 5টি বিক্রি হওয়ার পরে জাতীয় পার্টি নির্বাচনে নাই। তাহলে নির্বাচনটা করছে কে? মালিকানা, নির্বাচন এবং রাজনৈতিক দল, এই তিনটাকে যদি আপনি রিলেট করে দেখেন আর ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি দেখেন, তাহলে 7ই জানুয়ারির যে নির্বাচনটা এটি আদৌ কোনো বিবেচনায় কোনোভাবেই এটা একটি নির্বাচন হয় নাই। আমি মোশাররফ আহমেদ ঠাকুর ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটি সুনাম রেখেছি তৃণমূলের রাজনীতি, বিএনপি এই উপজেলা নির্বাচন বর্জন সহ সব নির্বাচনই বর্জন করবে, তারা এর মধ্যে ঘোষণা দিয়েছে। এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নিতে আগ্রহী নয়। এতে তৃণমূলে আপনারা কতটা লাভবান হবেন, তৃণমূল ক্ষতিগ্রস্ত হবে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ এসএটিভির দর্শক শ্রোতা, আমাদের প্রিয় উপস্থাপক এবং অপর দুই বিজ্ঞ আলোচক। আপনি দেখুন যে প্রথমত আমি বলতে চাই যে বিএনপি কোনো ট্রেড অর্গানাইজেশন না, এটা কোনো বণিক সমিতি না, এটা প্রফিট মেকিং অর্গানাইজেশন না। এটা প্রথমত সে ন্যাশনাল ইন্টারেস্টের আসপেক্টে চিন্তা করে বিষয়টা। তো ন্যাশনাল ইন্টারেস্টের আসপেক্টে চিন্তা করলে আমরা প্রথমেই বলতে চাই যে তৃণমূলের কথা আপনি বলেছেন, কিন্তু তার আগে আমি একটু টাচ করে আসতে চাই যে আমার সংবিধানে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশের যে সংবিধানের 7-এর অনুচ্ছেদে বলছে যে এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। আপনি এর সাথে রিলেট করেন 11 অনুচ্ছেদে বলছে যে জনগণ এই মালিকানা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে প্রয়োগ করবে। থার্ড জিনিসটা হচ্ছে যে 152 অনুচ্ছেদে ব্যাখ্যায় বলা হয়েছে রাজনৈতিক দল এমন একটি অধিসংঘ, সবগুলোকে বলা হয়েছে সংস্থা বা সংঘ। রাজনৈতিক দল এমন একটি অধিসংঘ যার মাধ্যমে জনগণ তার রাজনৈতিক দর্শন চর্চা করে এবং প্রতিফলন করে। রাজনৈতিক দর্শন প্রতিফলন এবং চর্চা করে। তো এই তিনটাকে যদি আপনি একসাথে মিলিয়ে কথা বলেন, এবং এটার সাথে আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাই। শেখ মুজিবুর রহমান 10ই জানুয়ারি ফেরত আসার পরে 1972 সালের 11ই জানুয়ারি তিনি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার যখন জারি করেন, তখন তিনি বলেন যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি। গণতন্ত্র বলতে বোঝায় ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি। এই চারটাকে এখন একত্র করেন, তাহলে গণতন্ত্র কি হবে? শেখ মুজিবুর রহমান বলেছেন স্বাধীন যে বাংলাদেশে গণতন্ত্র মানে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি, আর 3টা মালিকানা, 7-এর 1 নির্বাচন এবং রাজনৈতিক দল। তো মালিকানা, নির্বাচন এবং রাজনৈতিক দল, এই তিনটাকে যদি আপনি রিলেট করে দেখেন আর ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি দেখেন, তাহলে 7ই জানুয়ারির যে নির্বাচনটা এটি আদৌ কোনো বিবেচনায় কোনোভাবেই এটা একটি নির্বাচন হয় নাই। এটি একটি প্রহসন হয়েছে, জাস্ট একটা প্রহসন হয়েছে। এমনকি এদের যে এই নির্বাচনের যে নির্বাচনে যে বিরোধী দলীয় নেতা হয়েছেন জি এম কাদের সাহেব, তিনিও বলেছেন যে এটি একটি নির্বাচন হয় নাই, এটা একটি প্রহসনের নির্বাচন হয়েছে। এটাতে একটি গৃহপালিত যে রাজনৈতিক অপোজিশন তৈরি করার খেলা খেলেছেন রাজনৈতিক আওয়ামী লীগ। তো এই জিনিসটার পরে আমি আপনাকে বলছি, আজকে আওয়ামী লীগ এই 7ই জানুয়ারিকে ধামাচাপা দেওয়ার জন্য, জাস্ট এটাকে নিচে ফেলে দেওয়ার জন্য, অন্য ইস্যুকে সামনে আনার জন্য সারা বাংলাদেশে উনি একটা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করেছেন। এবং এই স্থানীয় সরকার নির্বাচন এইটার জন্য বিএনপি তার যে লেজিটিমেসি ক্রাইসিস, এই লেজিটিমেসি ক্রাইসিসকে ওভারকাম করার জন্য যে উপজেলা নির্বাচন, এই নির্বাচনে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যাবে না। আপনি দেখেন এই নির্বাচনটি, উপজেলা নির্বাচনটি কিন্তু আওয়ামী লীগ করছে না। আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলেছেন যে আমরা মার্কা দিচ্ছি না। সাংবাদিকরা যখন এটা প্রশ্ন করেছেন তখন তিনি বলছেন আওয়ামী লীগের তো নির্বাচন বর্জন করার রাইট আছে। মানে নির্বাচনটা হওয়ার কথা হচ্ছে মার্কা দিয়ে, দলীয় মার্কায়। আইনটাও তাই আছে, স্থানীয় সরকার নির্বাচন আইন 2015, এটা আইনটা এখনও বলবৎ আছে। তিনি বলছেন যে আইনটা ঠিক আছে, বাট আমরা মার্কা নিয়ে নির্বাচনে যাচ্ছি না, মানে আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে না। কথাটা শুনবেন, আওয়ামী লীগ নির্বাচনে নাই, মার্কা নিয়ে নির্বাচনে নাই।
জাতীয় পার্টি মাত্র 5টি বিক্রি হওয়ার পরে জাতীয় পার্টি নির্বাচনে নাই। তাইলে নির্বাচনটা করছে কে? নির্বাচনটা করছে কে? তো এই নির্বাচনে এই ধরনের একটি প্রহসনের যে আয়োজন, এই প্রহসনের আয়োজন যেটাতে আওয়ামী লীগ বলছে যে আমরা বর্জন করেছি, আমাদের দলীয় মার্কা আমরা দিব না, এটা এই খেলায় বিএনপি যায় নাই। আমি আপনাকে বলছি, তৃণমূলের কিছু লোকজনকে আওয়ামী লীগ প্রচ্ছন্নভাবে যে দেখবেন প্রলোভন দেখায়, নিপীড়নের ভয় দেখায়, এইসব কারণে কিছু লোকজন এই নির্বাচনে যাচ্ছে এবং বিএনপি এদের সাথে সম্পর্ক অস্বীকার করেছে। কারণ 2 দিন পরে যখন পরিস্থিতি চেঞ্জ হবে, আপনি এসে বললেন আমি তো দলে ছিলাম। এটা যাতে না হয় এই জন্য তৃণমূলের কিছু লোকজনের সাথে বিএনপি সম্পর্ক অস্বীকার করেছে। আমি মনে করি এইটুকুন অবস্থায় আপনি আমার প্রথম সেগমেন্টের বক্তব্য। জি,